ভায়াডাক্টের ত্রুটির কারণে 18 সেপ্টেম্বর দীর্ঘ সময় বন্ধ ছিল মেট্রো রেলের চলাচল। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নির্মিত মেট্রো রেলের ভায়াডাক্টের বিয়ারিং প্যাড নিয়ে নির্মাণের সময় প্রশ্ন উঠেছিল। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট থেকে এ ব্যাপারে সে সময় আপত্তি জানানো হয়েছিল। এ নিয়ে গণমাধ্যমে প্রতিবেদনও প্রকাশিত হয়, কিন্তু তখন অদৃশ্য এক কারণে কেউ তাতে কর্ণপাত করেননি। শেষ পর্যন্ত ত্রুটিপূর্ণ বিয়ারিং প্যাডই বসানো হয়। 18 সেপ্টেম্বর সকালে রাজধানীর খামারবাড়ির কাছে মেট্রো রেলের অবকাঠামোর পিলার ও গার্ডারের মাঝের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে। এরপরই আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রো রেল চলাচল বন্ধ হয়ে যায়। মেট্রো রেল পরিচালনাকারী কর্তৃপক্ষ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL কর্মকর্তাদের দিক নির্দেশনায় প্রায় 11 ঘন্টা পর ফের চালু হয় মেট্রো রেল। মেট্রো রেলের উড়ালপথে গুরুত্বপূর্ণ উপকরণ বিয়ারিং প্যাড। বিশেষ ধরনের রাবার দিয়ে তৈরি এই প্যাড বসাতে হয় পিলার ও ভায়াডাক্টের সংযোগ স্থলে। অন্য সব উড়ালপথের মতো মেট্রো রেলের প্রকল্পেও এটি ব্যবহার করা হয়। মেট্রো রেলে ব্যবহারের আগে বুয়েটের যন্ত্রকৌশল বিভাগে এসব বিয়ারিং প্যাডের কারিগরি মান পরীক্ষা করা হয়। পরীক্ষায় দেখা যায় একাধিক বিয়ারিং প্যাডের মান যথাযথ নয়। ওই সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এক সভায় বিষয়টি উঠে আসে। বুয়েটের ল্যাবে পরীক্ষায় উত্তরা আগারগাঁও অংশের দুটি প্যাকেজের জন্য আমদানি করা বিয়ারিং প্যাডের মান যথাযথ নয় বলে দেখা যায়। এসব বিয়ারিং প্যাড সরবরাহ করেছিল ঠিকাদারি প্রতিষ্ঠান ইতাল থাই। সে সময় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছিল মেট্রো রেল প্রকল্পে নিম্নমানের বিয়ারিং প্যাড সরবরাহের ঘটনাটি ঘটেছিল উত্তরা আগারগাঁও অংশের প্যাকেজের 3 ও 4 এর নির্মাণ কাজে। ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে কাজটি বাস্তবায়ন করেছিল ইতালিয়ান থাই ডেভেলপমেন্ট কোম্পানি। মেট্রো রেলের উত্তরা আগারগাঁও অংশের দৈর্ঘ্য প্রায় 12 কিলোমিটার। যখন অভিযোগ উঠে ততদিন পিলার ভায়াডাক্টের সংযোগস্থল বিয়ারিং প্যাড বসিয়ে প্রায় 8 কিলোমিটার উড়ালপথ বসানো হয়ে গেছে, কিন্তু পরে সেগুলো পরিবর্তন করা হয়নি। বিয়ারিং প্যাডের কারিগরি মান বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারার বিষয়টি উঠে আসার পর বিশেষজ্ঞরা বলেছিলেন মেট্রো রেলের গুরুত্বপূর্ণ এই উপকরণ মানহীন হলে তা গোটা অবকাঠামোটিকেই ঝুঁকির মুখে ফেলে দেবে। মেট্রো রেলের দুর্ঘটনা সেই কথাই আবার প্রমাণ করল। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।